শেষ সংবাদ, সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত ৯৮। মিরপুর ১০ থেকে শাহবাগের পথে মানুষের ঢল। আরও থাকছে দুপুর ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এই কর্মসূচির প্রথম দিনে সরকার সমর্থক নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকাসহ ২০টি জেলা মহানগরে ৯৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের ১৩ সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দেশের অন্তত ৫০টি জেলায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। বেশিরভাগ জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে মূলত সংঘর্ষে জড়ান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নেমেছিলেন সরকার সমর্থকেরা। তাদের অনেকের হাতে পিস্তল, শটগান, বন্দুক, কাটা রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতে ছিল লাঠিসোঁটা। সংঘর্ষে আহত হয়েছেন শত শত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে ঢাকায় আসছেন ছাত্র জনতা। মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে শাহবাগের দিকে এগিয়ে এসেছে। দুপুর ১:৩০টার দিকে হাজার হাজার আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থান করছিল। এর আগে দুপুর ১২:৩০টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে প্রায় ২,০০০ মানুষ অবস্থান নেয়। এই সময় মুহুর্মুহু স্লোগান দিচ্ছিল ছাত্র জনতা। সেখানে সেনাবাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আশেপাশের গলি থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়। এর ১২ থেকে ২০ মিনিটের পর সব মানুষ একসঙ্গে ফার্মগেটের দিকে এগোতে শুরু করে। তাদের হাতে বাঁশ, লাঠি এসব দেখা যায়, তবে তারা কোথাও আক্রমণ বা হামলা করেনি। তারা বলেন, যদি আমাদের উপর আক্রমণ বা হামলা হয় তাহলে আমরা তা প্রতিরোধ করব। রাস্তায় পুলিশ বা সেনাবাহিনীর কোনো ব্যারিকেড দেখা যায়নি। এদিকে দুপুর ১:২০টার দিকে আন্দোলনকারী ছাত্র জনতা কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছিল। সেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে আসছে মিছিল। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়েও কয়েক হাজার শিক্ষার্থী জনতা ঢাকায় আসার চেষ্টা করছেন। শনিরাখড়া থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, সেখানে দুপুর ১:৩০টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান করেছেন। এর আগে নারায়ণগঞ্জ চাষাঢ়ার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা সরকার সমর্থকদের হটিয়ে দেন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে, পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেন। এদিকে দেশ ও দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুর ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি, তবে এই ভাষণের বিষয়বস্তু কি হবে তা জানা যায়নি। এর আগে আইএসপিআর জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। দুপুর ২টার দিকে ভাষণের সময় পরিবর্তন করে ৩টার কথা জানানো হয়। এর আগে আইএসপিআর জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। দুপুর ২টার দিকে ভাষণের সময় পরিবর্তন করে ৩টার কথা জানানো হয়।